তো আমরা মানিক ভাইয়ের কাছে ফিরতে চাই। মানিক ভাই, সর্বশেষ আপনি যখন এসেছিলেন ভূতবেলায়, আপনার একটা ঘটনা হয়তো বা শেয়ার করার মতো বাকি ছিল। জি। আপনি আপনার সম্ভবত মাছ ধরার কেন্দ্রিক একটি ঘটনা, নাকি আপনার ফার্ম সম্পর্কে? জি। জি জি। আমি হচ্ছে 2025 সালের শুরুতে চাকরি বাদ দিয়ে মানে মাছ চাষ শুরু করি আর কি। ওকে। আমি হচ্ছে বিকাশ কোম্পানিতে চাকরি করতাম। জি। পরে আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে চাকরি পরের অধীনে বেশি দিন চাকরি করব না আর কি। আচ্ছা। বাড়িতে বলতাম যে চাকরি করব না, বাড়ি থেকে বলতো যে এ পাগল হয়ে গেছে। হুম হুম 20-22 হাজার টাকা বেতনে চাকরি বাদ দিয়ে এ বলে মাছ চাষ করবে। কয় তুই গাইবান্ধা একটা দোকান দে। বললাম আচ্ছা না। আচ্ছা। কয় না হলে বিদেশ যা। বললাম যে না, এটাও সম্ভব না। তা পরে বললো যে কি করতে চাস। পরে বললাম যে নিজেই কিছু করব, কাউকে চাকরি দিতে পারি বা না পারি, নিজের ইচ্ছা মতো করবো আর কি। তারপরে বললো যে কি করবি তাহলে। পরে বললাম যে আমার অনেক স্বপ্ন যে আমি এইরকম একটা উদ্যোক্তা হয়ে নিজে কিছু করব, একজনকে হলেও চাকরি দেব। আচ্ছা। পরে বাড়িতে বললাম, মা রাজি হয় না, বাবা রাজি হয় না, ফ্যামিলির কেউ রাজি হয় না আর কি। তা জোর জুলুম করে আমাদের হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নের পরপর দুইবারের চেয়ারম্যান মরহুম জনাব রফিকুল ইসলাম চেয়ারম্যান, আচ্ছা। ওনার একটা মাছের প্রজেক্ট আছে আর কি, হুম হুম মেঘডুমুরের বিল, আচ্ছা যেখান থেকে আমি আসলে সবসময় কমেন্ট করি আর কি, সময় সুযোগ পাইলে কমেন্ট করি। আচ্ছা। তা আমি যখন ওই বিলে যাই, হুম হুম সেটা হচ্ছে 2025 সালের শুরুর দিকে। আচ্ছা। এখন ওইটা তো হলো বিলের হচ্ছে ভাইয়া বাড়িটা, মানে মানে আমার যে প্রজেক্টটা আশেপাশে ভাইয়া সামনেও বাড়ি নেই, পিছনেও নেই, হুম মানে উত্তরেও নেই, দক্ষিণেও নেই, পূর্বেও নেই, পশ্চিমেও নেই, মানে কোনো দিকে বাড়ি নেই, একটু দূরে, মানে বিলের মাঝখানে থাকা হয় আর কি। তা শুরুর দিকে যখন আমি মাছ চাষ শুরু করি, একদিন আমার অনেক বন্ধুকে বলি যে দোস্ত তুই আমার সাথে বৃহস্পতিবার করে থাকবি। ও বৃহস্পতিবারে থাকে। একদিন আমার দুলাভাইকে নিয়ে থাকি শুক্রবারে। মানে এইভাবে এক এক দিন এক একজনকে নিয়ে আমার থাকা হয় আর কি ওই বিলে। বাড়ি থেকে আমাকে থাকতে দেয় না একা একাই, কারণ আমার ওই প্রজেক্টটা আমার বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূর হবে আর কি। তা আমি এরকম থাকি, তা দেখা গেল কি এক এক দিন এক একজনকে নিয়ে যেহেতু থাকা হয়, তাই দেখা গেল কি আজকে হয়তো বা আমার দুলাভাইকে নিয়ে থাকার কথা, ওনার হয়তো বা পারিবারিক সমস্যার কারণে উনি থাকতে পারতেছে না। আচ্ছা। তা এইরকম এখন রাতের বেলা বিলের মাঝখানে, এখন আজকে আবার কাকে ধরে হুট করি এমন টাইমে বলে যে আজকে আমি থাকতে পারবো না, ওই সময় আর কি লোক ম্যানেজ করতে পারি না। তা ছোটবেলা থেকে একটু ফুটবল ক্রিকেট দেখতাম, সাহসী একটু আছে। তা মনে করছি দূর কি হয় হবে, আজকে একাই থাকবো, বাড়িতে কিছু বলবো না। বাড়ি থেকে ফোন দেয়, কে আছে আজকে, বললাম যে দুলাভাই আছে। মাঝে মাঝে আবার চেক করতো আর কি, বড় ভাই ফোন দিত, দিদিকে তো দুলাভাইকে মাঝে মাঝে দিতাম। আর দিতে ওনারাও ভাবতো যে না কাউকে নিয়ে থাকে, যেহেতু বিলের মাঝখানে। তা এরকম থাকি। তা বিলে কি হয়, যেহেতু দিনের বেলায় মাছ চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম, রাতের বেলায় বেশি হয় আর কি, যেহেতু বিলে আর আশেপাশে সবাই মাছ ধরে ভাই। মেঘডুমুরের বিলে আপনার হচ্ছে শুধু হচ্ছে আপনার হচ্ছে ইরি ধান হয়, আমন ধান হয় না। আচ্ছা। ওই বিলটাতে প্রচুর পরিমাণে মাছ, যে কোনো দেশি প্রজাতির মাছ পাওয়া যায় অ্যাভেলেবেল। প্রতিদিনে 5-6 জন লোক আছে যারা আসলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অন্য কোনো কাজ করে না, এখনও মাছ ধরে আর কি। তা আমার ওখানে ভাইয়া গাছ আছে অনেক, না হলো 2,000-এর মতো গাছ আছে আর কি, সব ধরনের আম, লিচু, বড়ই, পেয়ারা। তা আমার ওখানে ঘর আছে 2টা। তা আমি যে ঘরটাতে থাকি ওই ঘরের মনে করেন সাথে লিচুর গাছ আছে একটা। তা আমি আর জানতাম না যে ভাইয়া আমার ওখানে জিন থাকে। আচ্ছা। জিন এটা থাকে এটা আমি জানতাম না। তা আমি হচ্ছে রাতের বেলা বেশিরভাগ রেডিও সারা বেলা তো প্রতিটা শোনার চেষ্টা করি, হয়তো বা ব্যতিক্রমে 1-8টা মিস হয়। রেডিও সারা বেলা শুনি রাতে 11টা পর্যন্ত, ভালো লাগে। আচ্ছা। তারপরে ইউটিউবে মনে করেন অনেক কিছু ডাউনলোড করা থাকে, ওগুলো দেখে সময় পার করি। তা আমি মাঝে মাঝে দেখি যে আমার ঘরের পাশ দিয়ে মানে কেউ হেঁটে যাচ্ছে। আচ্ছা। যেহেতু রাতের বেলা আমার ওখানে কদমের গাছ আছে আমার একদম ঘরের উপরে ভাইয়া, যখন একটা কদমের ফুল যখন মনে করেন পরে টিনের উপরে শব্দ হয়, মনে হয় যে উপর থেকে মনে হয় একটা মনে করেন পাথর পড়লো আর কি। মনে করেন রাতের বেলা একটা পাতা পড়লেও ভয় লাগে, যখন রাত 2-3টা বাজে যখন কদম পড়ে। মানে যদিও সাহস আছে, যেহেতু বিলে থাকি,
ভয় লাগে আর কি। তা আমি দেখতেছি যে আমার ঘরের পাশ দিয়ে একদম স্পষ্ট কেউ হেঁটে যাচ্ছে। আমি মনে করতাম যে আমার ওখানে আবার কি গাছ বেশি থাকার কারণে, যেটাকে ধারিয়া বলে আর কি, আচ্ছা। আমার ঘরে আবার কি যে কোনো খাবার, শুকনো খাবার থাকলে আমি দেখতাম প্রতিদিন হুম। ব্যাগের ভিতরে আসতো ধারিয়া, হাসি ঢুকতো। তারপরে আমার ওখানে যে টেবিল আছে, মাঝে মাঝে চাল ডাল এগুলো মানে রাখিয়ে দিতাম, আমি দেখতাম যে ধারিয়াগুলো আসি খাইতো। আমি মাঝে মাঝে একটা বলতাম যে না, এগুলো ধারিয়া মনে হয়। এনারা আসি যেহেতু খায়, আমি যেহেতু দেখি, ভালো লাগে। ওনারা যখন রাতের বেলা আসে 9টা 10টার দিকে, যখন খায় একটু যখন লাইটটা জ্বালাই আবার চলে যায়। আচ্ছা। তা আমি মনে করছি ধারিয়া মনে হয়। হুম হুম। তা এটাই আমার চিন্তা ভাবনা ছিল যে মাঝে মাঝে কিন্তু আমার কেন জানি সব মানে সন্দেহ হতো, কী রে, মানুষের পায়ের যে শব্দ আর ধারিয়ার শব্দ এটা তো কোনোদিন এক হতে পারে না। না। হুম হুম। কিন্তু তারপরও আমার কেন জানি মানে ভৌতিক ব্যাপারটা, যদিও গল্পগুলো শুনতে ভাল লাগে, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথাও আছে। অনেকে এটা আজ অবধি পর্যন্ত বিশ্বাসই করে না যে ভূত বলতে কিছু আছে। রাইট। আসলে ভূত বলতে কিছু নাই, ঠিক আছে, কিন্তু জিন আর মানুষ, আল্লাহ তাআলা তো দুইজনকে সৃষ্টি করছে, জিনকে আর মানুষকে। জি। তা মানুষ সমাজে যেহেতু ভালো মানুষ আছে, জিন সমাজেও ভালো মানুষ আছে। এখন হচ্ছে হলো আমার ভিতরে যে আমি জানি যে জিন আছে, যারা খারাপ, তারা মানুষের ক্ষতি করে। আমি যেহেতু এখানে আমার একটা বিশ্বাস ছিল যে আমার কিছু করবে না, আমি আসছি থেকে যেহেতু 1 বছর পার হয়ে গেল, তা ও হচ্ছে মাঝে মাঝে যাওয়া আসা করে। তা আমি রাতের বেলা আবার উঠি এমনিতে সালাম টালাম অনেক সময় দিই। আচ্ছা আচ্ছা। যদি ভালো জিন হয় সে আমাকে সেভ দিবে। আমি এটা নিয়ে 2-4 জনের সাথে কথাও বলি আর কি। তা আমি যখন হচ্ছে আবার হচ্ছে যখন প্রথমের দিকে একা একা যখন বেশি থাকতাম, রাতের বেলা আমি ভয় তো বেরো হতাম না আর কি, যে না জানি যদি রাতের বেলা ওর সামনে আসে ওই সময় আমার কি হতে পারে। জানালা বন্ধ করে দেই, দরজা মানে লাগে দিয়ে তালাও আর কি দেই। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে ওই জিন আশেপাশে, মনে করেন হয়তো বা অন্যদিকে, আমার বাজারে যখন আমি যাইতাম, ওখানে যে কুমিতপুর ডিপ বাজার আছে, আমারে বলতো যে মানিক, তুমি কি কখনো তোমার প্রজেক্টে যে আলোর মতো বের হয়ে যায়, তুমি কি কখনো দেখো? আচ্ছা আচ্ছা। আমি বললাম কেন? কয় তোমার ওখানে যে পাশে 2টা বিল আছে, তোমার ওইদিকে 2-3টা আলো যায়, আর হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ পাশে যে একটা ওখানে একটা ডিগি আছে, ডঙ্কারের ডিগি বলে যেটা আর কি, ওখানে একটা লোকে ডঙ্কার নামে ডাকে আর কি। তা আমাকে বলো ওই দিকে যায়। আমি বললাম বলে আপনি কি দেখছেন? তা আমাকে হ্যাঁ আমরা এটা দেখছি। তা আমি বললাম আপনি আমাকে ভয় দেখাতে চান না? আপনি মেকডোমারের বিলে, আমি তো 24 ঘন্টায় থাকি, হয়তো বা মাঝে সাঝে যে কোনো দিন 1-2 ঘন্টার জন্য হয়তো বা বিশেষ কোনো কাজে বাইরে আসি, তাছাড়া তো আমি সব সময় থাকা খাওয়া এখানে। আপনাকে আমি বললাম রাত্রেবেলা আপনি যে কোনো টাইম আসতে পারেন, জিনের ভয় আমাকে দেখেন না, দেখে কোনো লাভ হবে না। তা আমাকে বলে যে ঠিক আছে আমরা যাবো। আমি বললাম হ্যাঁ আসিয়েন। পরে আমি একটা জিনিস দেখছি যে আমার ওখানে যে জিনটা আছে আজ অবধি পর্যন্ত আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু ওখানে যারা মাছ ধরতে যায় ভাইয়া, এ পর্যন্ত যারাই গেছে রাত 2টা-2:30টার দিকে, মানে কারো না কারোর সাথে, মানে মনে করেন দেখা গেলো একজনে মাছ ধরতে গেছে, আমরা হচ্ছে অনিকার আমি ঘুমাইছি, রাত 2টা-2:30 বাজে, দেখি যে একজন মাছ ধরতেছে, উনি মনে করেন মাছ থুইয়া লাইট থুয়ে দৌড় শুরু করে দিছে, আমার প্রজেক্টের কাছাকাছি আসছে। আচ্ছা আচ্ছা। তা আমরা পরে গেলাম, আমি আরো মনে করছি দেখি কি হয়েছে। তো অনেককে বললাম দোস্ত চল দেখি কি হয়েছে। যা দেখি যে ভাই লাইটও পড়ি আছে, আপনার হচ্ছে কেটাও পড়ি আছে আমার প্রজেক্টের পাশে। তা আমরা পরে ওনার পিছনে পিছনে গেলাম যে ভাই কি হয়েছে? কয় ভাই বলিয়েন না, এই মাছটাকে আমি অনেকক্ষণ থেকে মারতেছি, কিন্তু মাছটা আটকে দিছে না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমাকে নিচে যখন নিয়ে যাচ্ছে, কয় ভাই তখন আমার এক কেন জানি মনে হয়েছে যে আমার মানে পা টানিয়ে ধরতেছে আর কি। আচ্ছা। তা আমি বললাম বলে আপনি সত্যি করে একটা কথা বলবেন যে আসলে আপনি আমার প্রজেক্টের দিকে মাছ মারার চেষ্টা করতেছেন না তো? কারণ মাছ মারার গল্প অনেকেই শুনছি যে অনেককে সিগন্যাল দেয় দিয়ে তাকে বলে যদি বেটা তুই বেঁচে গেলি, হয়তো বা পুকুরের দিকে নিয়ে যায়, যখন হচ্ছে গলা পর্যন্ত পানি যায় বা কোমর পর্যন্ত যায়। কিন্তু আপনি তো হচ্ছে যে জমিটাতে মাছ মারতেছেন এখানে তো 1 কোমর পানিও না, কি ঘটনা? কয় ভাই ঠিক আছে, আমরা আসলে জানতাম যে এই চেয়ারম্যানের প্রজেক্টটা নিচে হচ্ছে হলো মানিক, তার বাসা হচ্ছে জগতের গোপালপুরে। তাই আমরা জানি যে একা একাই হয়তো বা থাকে, সে হয়তো বা এখানে হচ্ছে হলো রাতের বেলা তো জেগে থাকার কথা না ভাই। ঠিক আছে, আমরা এর আগে একদিন মাছ মারছি,
আপনার এখানে আসছিলাম। আমি বললাম শোনেন, আপনি যদি ভালো কাজ করেন দেখবেন যে আপনার সাথে রং কিছু হবে না। যদি আপনি খারাপ কাজ করেন, যে যদি ভালো জিনিসে হয় অবশ্যই সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এটা হলো একদিনের ইস্যু গেল। কিন্তু আচ্ছা। হলো আমারও যে ওই যে আরেকটা ঘর আছে ভাই, ওই ঘরে আমার হাঁস ছিল আর কি। ওকে। আমি যে ঘরে থাকি সেই ঘর ছাড়াও একটা ঘর আছে হাঁস। তা একদিন আমার ওই ঘরেতেও মনে করেন হচ্ছে হলো হাঁস চুরি করার জন্য আসছিল। তা এই জিন মনে করেন ওখানেও আর কি, ওই যে আমার হচ্ছে হলো পূবের দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই 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 রাস্তা দিয়ে আমার প্রজেক্টে ঢোকা যায়। তা ওখান দিয়েও আসছিল রাতের বেলা, মনে করেন হচ্ছে হলো হয়তো 5-6টা ছেলে আসছিল। আচ্ছা। তা সেম ঘটনাটা যে মাছ মারতে আসছিল তার সাথে হয়েছিল আর কি। এই দুটা ঘটনা ছিল। এখন হচ্ছে জিন যে আছে এটা আসলে মানে হয়তো অবিশ্বাসযোগ্য মনে হতে পারে যে কোনো শ্রোতা বন্ধুর কাছে, কিন্তু এটা প্রুফ করার জন্য এক ভাই গেছিল আর কি। ওকে। উনি আমাকে বলছে যে তোমার এখানে 100% জিন আছে। আপনি হয়তো বা জানেন কি না, জিনরা যে যে জায়গাগুলো থাকে, এখন একটা অ্যাপ বার হয়েছে যে আপনি ওই জায়গায় গিয়ে মানে জিন জাতীয় যদি কিছু থাকে এটা আর কি মানে বোঝা যায়, সিগন্যাল দেয় আর কি। এটা আপনি জানেন কি? আমি এসব বিভিন্ন ধরনের অ্যাপের কথা জানতাম, কিন্তু আসলে এগুলো মানে কতটুকু সত্য বা কতটুকু কাজ করে এটার আসলে বৈজ্ঞানিকভাবে তো আসলে এই বিষয়গুলো বিশ্বাসই করে না। কিন্তু মানে আমার কাছে এখন পর্যন্ত আসলে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ এটা তো আসলে সৃষ্টিগত একটা বিষয়। যেমন আমাদের আল্লাহই বলেছেন যে এগুলো আসলে মানুষ কখনো নিজ চোখ দিয়ে জিনকে দেখতে পারবে না, কিন্তু জিন মানুষকে দেখতে পায়, বা তবে মানুষ শুধু উপস্থিতিটা টের পেতে পারে। কিন্তু ও হচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে, অন্য রূপগুলো ধারণ করতে পারে। কিন্তু আমি আমার যে জিনটাকে নিয়ে যে ঘটনাটা, ও যে যায় এখনো যায়। এমনকি আমার প্রজেক্টে কিছুদিন আগে আবাবিল ভাই আসছিল, উনি আমার ওখানে ছিল, উনি আমার সাথেই ছিল আর কি। সেই দিন আবাবিল ভাইও জিনিসটা ফিল করছে। আমি এটা আজও আমার মধ্যে এক্সকিউজ ছিল, কিন্তু যখন দেখি যে আসলে হেঁটে যায়, আবার হচ্ছে যে কেউ আসলে ভাইয়া এটা আসলে মানে আমি বুঝতেছি না যে আসলে এই জিনটার ঘটনাটা কি। মানে এ পর্যন্ত দুইজনের সাথে যে রং হয়েছে এটা সত্যি, আর হচ্ছে জিন যে এটা আছে এটা আবাবিল ভাইও শিওর হয়েছে। আমাদের আরো একজন সিনিয়র পার্সন ভাই মোবাইল নিয়ে গেছিল, গিয়ে বলছে যে মানিক 100% তোমার এখানে জিন আছে, খুব সাবধানে থাকিও, আর হচ্ছে একা একাই আর থাকো না। আমি বললাম ভাই শোনেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একা একাই এই জায়গায় শুরুতে কম করে হলে 20 থেকে 25 দিন ছিলাম, এখন তো 2-3 জনে মিলে থাকা হয়। আচ্ছা। আমার একটা আত্মবিশ্বাস হয়েছে, যেহেতু আপনারা বলছেন জিন আছে, আমি আরো 2-3 জনকে নিয়ে গেছিলাম প্রুফ করার জন্য। তা আমার খালি একটা কথা বলছে যে ও যে জায়গাটায় যে পাশ দিয়ে যাওয়া আসা করে ওখানে নাপাক জাতীয় কোনো কিছু যেন না যায়। আর হচ্ছে হলো ও যেহেতু থাকে, ওর সাথে যেহেতু কিছু করা হয় নাই, ওকে ওখান থেকে তাড়ানোর জন্য কিছু যেন করা না হয়। যেহেতু ও তোমার 1 বছর পার হয়ে গেলে ক্ষতি করে নাই, আশা করা যায় ক্ষতি করবে না ভাইয়া। এই ছিল আসলে আমার সাথে হয়তো ওই যে পায়ে হেঁটে যাওয়া এটুকু আমি দেখছি, তাছাড়া আমি আমার জীবনে কিছু দেখিনি আর কি। যেমন দেখা যায় যে জিন যদি আসলে আমাদের আশেপাশে থাকে, তখন দেখা যায় যে বেশ কিছু ঘটনার সাথে তো আসলে ঘটনা শোনা হয়েছে। যেমন দেখা যায় যদি হুট করে রাস্তা দিয়ে একা আসছেন, একটা গরম বাতাস আপনার শরীরে লাগলো, আবার হচ্ছে কখনো ঠান্ডা বাতাস লাগে। তো এগুলো আসলে কখনো সামনাসামনি কিন্তু আসে না, যদি আসেও তো সেক্ষেত্রে সেটা এক্সট্রিম পর্যায়ে। যেমন দেখা যায় যে মারাত্মক রকমের যখন মানে মানুষকে ভয় পাওয়াতে চায়, তখন কোনো কিছুর একটা রূপ ধরে আসে। আসলে আমি বৈজ্ঞানিকভাবে আসলেই কোনো ভিত্তি নেই, কিন্তু তারপরও আসলে যে কারণগুলো, যেমন আপনি যে বললেন যে আপনি যে ঘরটিতে ছিলেন, মানে ওই যে আপনার বিলের যে আপনার মাছের প্রজেক্টের যে রুমটাতে, ওই সময়টাতে আসলে কেউ ছিল না এবং কেউ থাকারও কথা নয় অত রাত্রেবেলা। আর যারা মাছ ধরে তারা তো আপনার হচ্ছে মানে খামারের মধ্যে এসে মাছ ধরে না, তো আসলে ওই সময়টাতে কোনো মানুষ স্বাভাবিকভাবে থাকার কথাই নয়। আর হচ্ছে মাছ যদি তারা ধরে, আমি যে জায়গাটায় থাকি, ওরা যদি মাছ ধরে, মাছ ধরার মতো জায়গা ওখানে অনেক আছে। ওরা কখনোই ঘরের সাথে আসবে না, কি জন্য জানে যে মানিক এখানে কন্টিনিউ থাকে। আর হচ্ছে আমার ঘরের সাথে একদম ঘরের সাথে 3-4টা গাছ আছে। আমি বেশিরভাগই রাত 2টা 2:30, মানে আমি কিন্তু মানে রাত 2টা 1টা 3টা 4টা, কাল যেমন গতকাল আমার মৎস্য খামারে একটা 31শে ডিসেম্বর একটা পিকনিক হওয়ার কথা ছিল। আচ্ছা।
31শে ডিসেম্বর সেই পিকনিকটা আমরা করছি রাত 2টার পরে খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া। হুম হুম আর আমার ওখানে প্রতি সপ্তাহে একটা পিকনিক হয়, আর হচ্ছে মাসে একটা। হুম হুম প্রতি সপ্তাহে যেটা হয় এটা একটু নর্মাল হয়। আর হচ্ছে যেহেতু আমি ওখানে একা একাই থাকি, একটা বিনোদনের জন্য মানে সব ধরনের ছেলেপেলেদেরকে নিয়ে একটা আড্ডা আচ্ছা আচ্ছা এরকম একটা ব্যবস্থা করি। হুম, হুম, জি আর জি হচ্ছে আমি ওখানে যেমন শামু ভাই আছে আমার ওখানে, এখনো শামু ভাই হয়তো বা লাইভ দেখতেছে, হুম হুম অনিক আছে ওখানে। আমার ওখানে সব সময়ের জন্য 2 জন, 1 জন, 3 জন লোক থাকেই আর কি। হুম হুম রাতের বেলা এখন 2 জন 3 জন থাকি। আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে যে বিষয়টা বলবো আর কি, সেটা হলো ওখানে যে হলো মাছ ধরে, এই যে শামু ভাই মানে এখন ক্যাটা দিয়ে লাইট দিয়ে মাছ ধরতেছে আর কি হুম হুম হুম, শামু ভাই। আচ্ছা এখন হলো ওই জিনের যে ব্যাপারটা, হুম হুম, একদম মনে করেন হচ্ছে রাত 2টা 2:30-এর দিকে অবিকল একদম মানুষের পা যেমন হেঁটে যায়, হুম হুম। আমি ঘর থেকে গেলে এটা অনুভব করতে পারি আর কি। এটা কি প্রতিনিয়তই তো হয়? প্রতিনিয়ত না, মাঝে 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 মধ্যে? মাঝে মাঝে যদি মানে বিশেষ করে একা 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 থাকলে যখন একা থাকেন। একা থাকলে এটা আমি বেশি দেখি। আচ্ছা আচ্ছা কিন্তু আজ পর্যন্ত আপনার Face to কোনো face। কোনো ক্ষতি করেনি? না না, আচ্ছা, এরকম আচ্ছা। কিছু করেনি। ওকে ফাইন। তো যাই হোক মানিক ভাই, অনেক ভালো লাগলো আপনি আমাদের ভূতপালে এসেছেন এবং চমৎকার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। বিশেষ করে এই ঘটনাটিও আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হলো, কারণ এই জায়গাটিতে আপনি একা বসবাস করেন। তো আসলে খুব সাবধানে থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।